আসসালামু আলাইকুম। সুখবর একটা দিল আমাদের ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা। সেটা হলো এখন থেকে আর পাসপোর্টের ভেরিফিকেশন করতে হবে না। এই ভেরিফিকেশন করতে বাতিজা ফুত্তর করে যে পরিমাণ টাকা দেওয়া লাগে বা একটু হয়রানি হওয়া লাগে, অনেক সময় লাগে, সেটার অবশেষে অবসান হলো ডাক্তার আমাদের ডক্টর ইউনূসের হাত ধরে। না, উনি অনেক ভালো ভালো পদক্ষেপ নিতেছে, যা দেখতেছি আমরা। আশা করি উনি হয়তোবা আরো ভালো কিছু সামনে বাংলাদেশের জন্য নিয়ে আসবে। উনি চেষ্টা করতেছে বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য, সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, বা নতুন একটা বাংলাদেশ দেওয়ার জন্য চেষ্টা করতেছে ডক্টর ইউনূস। সো এখন থেকে পুলিশ ভেরিফিকেশন যেটা, ওইটা করা লাগবে না। ওইটা অলরেডি ঘোষণা হয়ে গেছে, সবাই হয়তোবা নিউজে দেখছেন। এটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ব্যাপারটা। কারণ দেখা গেল এটা করতে গেলে অ্যাড্রেস লাগে, তারপরে বিলের কপি, আইডি কার্ড, বাপ মার আইডি কার্ড বা আদার্স অনেক ডকুমেন্টস লাগে। তারপরে মানে পুলিশ ভেরিফিকেশনের জন্য অনেক দৌড়াদৌড়ি করা লাগে, অনেক সময় লাগে। আসলে মূল কথা হলো, এটা এত কেন ঝামেলা লাগবে, এত কেন করতে হবে? আমরা, আমার আইডি কার্ড হইছে মানে, আমার আইডি কার্ড আছে, এনআইডি কার্ড আছে মানে তো আমার এটা সহজে হয়ে যাওয়ার কথা। পাসপোর্টও তো একটা এনআইডি কার্ডের মতো, পরিচয়পত্রের মতো। সো আসলে এই জিনিসটা অনেক ভালো হয়েছে, যেহেতু এই জিনিসটা সহজ করে দিছে। এটার জন্য এই সরকারকে আসলে সাধুবাদ জানানো দরকার। সাধুবাদ জানাই। বাংলাদেশে আসলে আরো সুন্দরভাবে এরকম ব্যাপারগুলা দেখবে বা সুশৃঙ্খল ভাবে করবে। আসলে এই জিনিসটা প্রবাসীদের জন্য বেশি সহজ হয়েছে, যারা দেশ থেকে বিদেশে যাবে রেমিটেন্স পাঠানোর জন্য। অনেক ভালো হয়েছে পাসপোর্ট করাটা, আসলে ইজি করে দেওয়াটা অনেক ভালো হয়েছে। মানুষ যাতায়াত, বিদেশ যারা যাবে, বিদেশগামী যাত্রীদের বা প্রবাসীদের জন্য অনেক হেল্পফুল হবে এখন। পুলিশ ভেরিফিকেশন যেহেতু থাকতেছে না, আর ওই যে একটা টাকার যে লেনদেনটা, ওইটাও কমে আসবে, অনর্থক হয়রানিটা কমে আসবে। আশা করি সামনের দিকে এরকম ভালো পদক্ষেপ আরো আশা করি আমরা। সো ধন্যবাদ আসলে ডক্টর ইউনূসকে, দিতেই হয়। কিছুদিন আগে দেখলাম প্রবাসীদের ওই যে বিমান ভাড়ার যে ব্যাপারটা, ওইটা ওইটাও দেখলাম সমাধান করছে। তো সব মিলাই অনেক ভালো হয়েছে ব্যাপারটা। যেহেতু বলছে বিএমইটি কার্ড যারা নতুন প্রবাসে যাবে তাদেরকে বিমানের ভাড়াটা কমায় দিছে, তারপরে সুযোগ সুবিধাটা দিছে। যেহেতু দেখি এখন ওইটারও কার্যকারিতা কতদিন থাকে, যেহেতু ডেডলাইন দিয়ে দিছে 30 জুন পর্যন্ত। মানে কতটুকু বাস্তবায়ন হয় সেটা দেখার আসলে অপেক্ষায়। সো যেরকম পদক্ষেপ গুলো নিতেছে আস্তে আস্তে আসলে ভালোর দিকে, ভালোভাবেই নিতেছে। সেটার জন্য আসলে সাধুবাদ জানাতেই হয়। আর প্রবাসীদের একটু সুযোগ সুবিধা দেওয়াটা খুবই দরকার। তারা যেহেতু রেমিটেন্স ফাইটার বলা হয় তাদেরকে, তাদেরকে সর্বোচ্চ সুবিধা আসলে দেওয়া দরকার। এটা বাংলাদেশ যেই সরকারই আসুক, এটা সবার কাছেই এটা আহ্বান। যারা প্রবাসে থাকে, প্রবাসী আছে, তাদেরকে সর্বোচ্চ সম্মান বা সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি গুলো দেওয়া খুবই দরকার। ওরা কত কষ্ট করে বিদেশে, তারপরে দেশের উন্নয়নের জন্য হাজার হাজার ডলার বা রেমিটেন্স পাঠায়। সো ওদেরকে আসলে প্রাপ্য সম্মানটুকু ওরা ডিজার্ভ করে, ওদেরকে দেওয়া দরকার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।